জেআরবিটি বা কোনো একটা বোর্ড যখন একটা মেধা তালিকা তৈরি করেন, ন্যূনতম একটা জায়গা তাদেরকে ফিক্স করতে হয় যে কোন জায়গা পর্যন্ত মেধা তালিকা নেবেন। তো সেই জায়গায় এসে তাদেরকে দেখা গেল যে এই অংশের এক্স সার্ভিসম্যান এবং ফিজিক্যালি উইকার যারা রয়েছেন তাদের মধ্যে 63 জনকে নেয়ার মতন কোনো সুযোগ ছিল না। যোগ্য প্রার্থী সেই জায়গাতে পাওয়া যায়নি। বাকি এমন নয় যে জেনারেলে পাওয়া যায়নি, এসটিতে পাওয়া যায়নি, ওবিসিতে পাওয়া যায়নি বা ইত্যাদি কোনো বিষয় নেই। এইটা হচ্ছে একটা বিষয়। তো এই কারণে এই পদগুলি আপাতত শূন্য রয়েছে। দ্বিতীয় আর একটা প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছে, কেউ কেউ প্রিজাম্পশন করছেন যে একটা বড় অংশ চাকরিতে জয়েন করবেন না। কোন ডিপার্টমেন্ট যখন পরীক্ষা নেয়, যখন ফাইনাল লিস্ট আউট করে, তখন তারা ধরেই নেয় যে যেহেতু আমরাই বলি যে বেকার বেশি, বেকারত্ব বাড়ছে, আবার আমরাই বলি বেকার চাকরি পাবে, চাকরিতে জয়েন করবে না। এটা নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব প্রকাশ হচ্ছে এখানে। কারণ বেকাররা চাকরি পাবে, চাকরির জন্যই পরীক্ষা দেয়। কাজেই ডিপার্টমেন্ট কিংবা বোর্ড ধরে নেবে যে তারা জয়েন করবে, সেটা স্বাভাবিক। এবার কেউ কেউ বলছেন, কোত্থেকে তথ্য পান জানি না, যে অন্য চাকরিতে কেউ কেউ জয়েন করেছেন। এবার অন্য চাকরিতে কেউ যদি জয়েন করে থাকেন, তাহলে সেটা পার্সন কনসার্ন যতক্ষণ না জানাচ্ছেন যে আমি ওই চাকরিতে জয়েন করেছি, এই পরীক্ষায় আমি টিকেছি, বা এই পরীক্ষায় আমি প্রিলিমিনারিতে আমি কোয়ালিফাই করেছি, আমি এটাতে আর এপিআর করবো না, অ্যাকসেপ্ট করবো না, ততক্ষণ পর্যন্ত কোন কোন জায়গায় কোন কোন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছেন, কোনটা অ্যাকসেপ্ট করবেন করবেন না, সেই জায়গাটা সিল করার মতন কোনো জায়গা কিন্তু কারণ নেই। সেটা সময় বলবে কারা জয়েন করবেন করবেন না। যদি না করেন তো ঠিক আছে, আবার পরীক্ষা হবে, আবার তারা সুযোগ পাবেন। আরেকটা বিষয়, বহিরাজ্যের মানুষ চাকরি পেয়েছে বলছে। আপনারা জানেন একটা সময় পর্যন্ত পিআরটিসির বিষয়টা ওপেন ছিল। জেআরবিটির ইন্টারভিউ যখন হয়, অ্যাডভার্টাইজমেন্ট যখন হয়, পিআরটিসি বাধ্যতামূলক ছিল না। তার জন্য বাইরের থেকে কেউ কেউ অ্যাপ্লাই করেছেন। খুব ছোট্ট অংশ, যতটা আমরা খবর পেয়েছি ভীষণই ছোট্ট একটা অংশ যারা অ্যাপ্লাই করেছেন, এবং তার মধ্যেও ভীষণই ছোট্ট একটা অংশ যারা কোয়ালিফাই করেছেন। মেরিট লিস্টে যারা আছেন, একেবারে নেই তা নয়, কয়েকজন তো আছেন। কিন্তু যেহেতু ওইখানে অপশন ছিল না, অ্যাপ্লাই করার সুযোগ ছিল, তার পরবর্তী সময় রাজ্য সরকার সেই বিষয়টাকে বিবেচনা করে সম্ভবত 2022-এর শেষে বা 23-এর কোনো প্রথম দিকে কোনো একটা সময় পিআরটিসিটা ত্রিপুরা রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য কম্পালসারি করেছেন, যাতে করে ত্রিপুরার ছেলে মেয়েরাই একমাত্র সেখানে অগ্রাধিকার পায়। যারা ত্রিপুরার বাসিন্দা তারাই যাতে অগ্রাধিকার পায়, সেই বিষয়টাকে নিশ্চিত করার বিষয়টা তৈরি করেছে। তো এই যে একটা অস্পষ্টতা তৈরি করে বেকারদেরকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় এর থেকে বেরিয়ে আসা উচিত। বিরোধিতা করবেন, রাজ্যে আরো কর্মসংস্থান কি করে হতে পারে তার জন্য বিরোধীরা সাজেশন দেবেন, সেটা খুব স্বাভাবিক। কারণ আমরা গত প্রেস মিটেই বলেছি 3700-এর ওপর মোট নিয়োগ হচ্ছে, এবং অলরেডি যেটা কমপ্লিট আছে আরো 1000 মিলে 4700-এর উপর নিয়োগ ত্রিপুরাতে হচ্ছে, খুব রিসেন্টলি হচ্ছে। এই জেআরবিটির মাধ্যমেও যাদের ফাইনালি যারা মেরিট লিস্টে যাদের নাম এসছে, মেধা তালিকায় যারা আছেন, তাদের 37টা ডিপার্টমেন্ট থেকে যে রিকোজিশন দেওয়া হয়েছিল সেই নিরিখে হয়েছে। এখন অ্যাকর্ডিংলি সেই ডিপার্টমেন্টে জেআরবিটি তাদের নাম তালিকা পাঠিয়ে দেবেন এবং তাদের অফার সেই কনসার্ন ডিপার্টমেন্টগুলি প্রদান করবেন। এটাই হচ্ছে নিয়ম। কাজে আমি আবেদন করব যে রাজ্যে গঠনমূলক সরকারি দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার যে কাজ করছেন, বেকারদের জন্য যে কাজ করছেন, এবং স্বচ্ছতা নিয়ে যে কাজ করছেন, কারণ স্বচ্ছতা নিয়েই কাজ করতে হবে যদি বেকারদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে